বিফ কারি পছন্দ করে না এমন মানুষ খুবই কম। আর সেটা যদি স্পেশাল বিফ কারি তাহলে তার কোনো কথাই নেই। আজ আমি আপনাদের সঙ্গে সেই স্পেশাল বিফ কারিটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। মূল রান্নায় চলে আসি। প্রথমে আমি মাংসগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর আমি এখানে মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি যে মশলাগুলো অ্যাড করেছি সেটা হলো, প্রথমে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম টক দই, এখানে প্রায় 1 কাপের মতন টক দই রয়েছে। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, আদা রসুন পেস্ট। এখন এই মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিলাম পোস্তদানা বাটা, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো, তারপরে দিয়ে দিব জিরার গুঁড়ো। সব কিছু খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নিয়ে এটাকে ম্যারিনেট করে রাখতে হবে প্রায় 1 ঘন্টার মতো। তারপর আমি একটি পাত্রে তেল দিয়ে নিলাম। এখানে পর্যাপ্ত পরিমাণ তেলই আমি দিলাম, খুব বেশি তেল দেইনি আবার, কারণ মাংসেও আমি প্রচুর পরিমাণ চর্বি ইউজ করেছি। তারপরে আমি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে বেরেস্তা করে নিলাম। এখানে প্রায় 2 কাপের মতন পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। সেই বেরেস্তার তেলে আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম। তারপর আবারও আমি কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে আমি গরম মশলাগুলো অ্যাড করে দিলাম, যেমন এলাচ, দারচিনি, লং, তেজপাতা, সব কিছু খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়ে তারপরে আমি সেই ম্যারিনেট করা মাংসটা এখানে দিয়ে দিলাম। এখন এই মাংসটাকে খুব ভালোভাবে মশলার সাথে বা তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে রান্না করতে হবে প্রায় 30 থেকে 40 মিনিটের মতন। আমি বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন এটা আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে প্রায় 30 থেকে 35 মিনিটের মতন রান্না করব। তবে মাঝে মাঝে অবশ্যই ঢাকনা খুলে খুলে আমি নেড়ে দেব, যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। অবশ্যই সেদিকে খেয়াল রাখতে হবে, বারবারই এটাকে নেড়ে দিতে হবে। আমি কিন্তু এখানে শুধুমাত্র সলিড মাংস ইউজ করিনি। আমি এখানে নিহারের যে পায়া থাকে সেখান থেকে আমি এখানে 4 পিস পায়া দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি এখানে প্রচুর পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে এখানে চর্বি ইউজ করেছি। তারপরে আমি এখানে যে গুদ্দা থাকে এবং কলিজা থাকে সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছিলাম। তো এই কারণেই মাংসের পরিমাণটা বেড়ে গিয়েছে। অর্থাৎ এখানে প্রায় সলিড মাংস ছিল 1 কেজির মতন, আর বাকি যে পায়া এবং কলিজা গুদ্দা নিয়ে সব মিলিয়ে এখানে 2 কেজি পরিমাণের মতো মাংস হয়েছিল। কারণ আমি পায়াটা শুধু নেহারি খেতে পারি না, তাই আমি যখন খেতে ইচ্ছা করে আমি এভাবে মাংসের মধ্যে দিয়ে সেই নেহারির পায়াগুলোকে রান্না করে ফেলি। আর বাকি যে পায়া থাকে সেগুলো আমি নেহারি রান্না করে আমার হাজব্যান্ডের জন্য রান্না করে থাকি। আমি কিন্তু মাংসের মধ্যে এখন পর্যন্ত কোনো রকম পানি ইউজ করিনি, জাস্ট বারবারই ঢেকে দিচ্ছিলাম এবং নেড়ে দিচ্ছিলাম, এবং মাংস থেকে যে পরিমাণ পানি বের হচ্ছিল সেই পানিটা দিয়ে আমি মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি। আমি এখানে এখন অ্যাড করে দিলাম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা অ্যাড করে দিয়ে আমি মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম আবারও কিছু পরিমাণ কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটা দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢেকে আবারও রান্না করে নিলাম এবং বারবারই নেড়ে দিচ্ছিলাম। যখন মাংসটা ওরকম মানে কষা কষা হয়ে যাবে এবং তেল উপরে উঠে আসবে, সেই পর্যায়ে আমি এখানে প্রায় 2 কাপ বা 3 কাপের মতন পানি অ্যাড করে দিয়েছিলাম। তারপর আবার এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পরে যখন ঝোলটা আবারও শুকিয়ে যাচ্ছিল, ঠিক ওই পর্যায়ে আমি আবারও কিছু পরিমাণ আলু যে ভেজে রেখেছিলাম সেই আলুটা অ্যাড করে দিলাম। এখন এই আলু এবং মাংসটাকে আবার খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে এবং তেলটা উপরে চলে আসবে, সেই পর্যায়ে আমি আবারও 1 মগের মতন পানি অ্যাড করে দিলাম। পানিটা অ্যাড করে দেওয়ার পরে আমি সব খুব ভালোভাবে নেড়ে দিলাম। নেড়ে দিয়ে আমি এর সঙ্গে প্রায় 1 কাপের মতন বেরেস্তা অ্যাড করে দিলাম। এখন আমি এটাকে ঢেকে রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিটের মতন। আমার রান্নাটি অলমোস্ট শেষের দিকে। এখন আমি এটাকে ওয়েট করব ঝোলটা শুকিয়ে আসার পর্যন্ত, অর্থাৎ ঝোলটা যখন একদমই মাখো মাখো হয়ে আসবে সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। গরুর মাংসে খুব বেশি ঝোল আমার ভালো লাগে না, জাস্ট একটু মাখো মাখো থাকবে, সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে ফেলব। এটা হচ্ছে মাংসের ফাইনাল লুক। আলহামদুলিল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও তেমনি সুস্বাদু হয়েছিল।
আমি মাংসটা পরিবেশন করেছিলাম খিচুড়ির সঙ্গে, সাথে ডেজার্ট হিসাবে সেমাই ছিল এবং সালাদ ছিল। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আজ এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।